চেক কর, ফটো পাঠিয়ে দিয়েছি আমি তোকে। আমি সমস্ত ছবি দাদাকে পাঠিয়ে দিয়েছি। এই বিষয় নিয়ে তুই আর একদম চিন্তা করিস না, এবার একটু নিশ্চিন্তে থাক। ঠিক আছে শ্বেতা, থ্যাংক ইউ সো মাচ। আমি অফিসে যাওয়ার পরেও আমার বান্ধবীর সঙ্গে আমি টাচে ছিলাম। হ্যালো শ্বেতা, কোথায় আছিস, কি করছিস? বললাম তো ব্যাঙ্গালোরে এসেছি, আমার বাড়ির কাজ হচ্ছে। ওকে, মেলার কি স্ট্যাটাস বলবি? আমার দাদা তো কল করেছিল। তোর মেয়ে তার পালিত বাবা মাকে দেখেছে তো দাদা? দাদা ওদের দিকে নজর রেখেছে। তুই একদম চিন্তা করিস না, তোর মেয়ে তোর কাছে যতক্ষণ না ফিরছে ততক্ষণও আমার দাদার দায়িত্ব। ওকে শ্বেতা, থ্যাংক ইউ সো মাচ। আমার মেয়েকে ওদের সঙ্গে মেলায় পাঠিয়ে দিলে যেটা হতে পারে ভেবে আমি ভয় পাচ্ছিলাম, ঠিক সেটাই হয়েছে। ভাই, ও তো এখানেই রয়েছে। এখন না, বাচ্চা ঘুমোচ্ছে, সময় দেখে পরে কিডন্যাপ করব। হ্যাঁ ঠিক আছে। আপনার স্বামী আপনাদের মেলায় একা ছেড়ে মানত পূরণ করার জন্য মন্দিরে চলে যান। আপনি তখন কিচ্ছু না জেনে আনন্দের সঙ্গে মেলায় ঘুরছিলেন। একটা জায়গায় প্রসাদ খাবেন বলে আপনি আর দুর্গা বসলেন। আপনারা দুজনে প্রসাদ খেয়ে শেষ করার পরে হাত ধোয়ার জন্য আপনি সেখান থেকে চলে যান। দুর্গা কিন্তু সেখানে তখন একাই ছিল। আর তখনই কিছু কিডন্যাপার দুর্গাকে কিডন্যাপ করার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় সে তার দাদা কিডন্যাপারদের একজনকে ধাক্কা দেয়। বাচ্চা একা আছে, সাথে কেউ নেই দেখছি, এটাই কিডন্যাপ করার ভালো চান্স। চলায় এই চোখে দেখতে পাচ্ছ নাকি? সে তার দাদাকে বকাঝকা করে কিডন্যাপাররা ঘুরে তাকানোর মধ্যেই আপনি দুর্গাকে নিয়ে সেখান থেকে চলে যান। এ ভাই, বাচ্চা কোথায় গেল রে? ওর মা বোধহয় নিয়ে চলে গেছে ওকে। ভালো একটা চান্স মিস হয়ে গেল। ছি! সেই জন্য ওরা সেই সময় দুর্গাকে কিডন্যাপ করতে পারেনি। কেউ যে আপনাদের ফলো করছে, কিডন্যাপাররা যে দুর্গাকে কিডন্যাপ করার চেষ্টা করছে, সেসব কিছু টেরই পাননি আপনি। আপনি নিশ্চিন্তে মেয়েকে নিয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছিলেন।
আপনার মানত পূরণ করে পুজো দিয়ে ফিরতে দেরি হবে বলে আপনার স্ত্রী আর দুর্গা অপেক্ষা করতে থাকে। আপনি ফিরে আসলেন, সবাই মিলে সেই মেলায় আরো একবার ঘুরতে শুরু করলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা জায়গায় আপনি বসলেন। আপনার পায়ে প্রচন্ড ব্যথা শুরু হয়। দুর্গা আপনার স্ত্রীর কাছ থেকে 100 টাকা নিয়ে ব্যথার তেল আনার জন্য দোকানে যাওয়ার সময় দুর্গাকে কিডন্যাপাররা দেখে ফেলে। আঙ্কেল, একটা তুমি তেল বিক্রি করছিলে না, ওটা আমায় দাও না। এইটা 150 টাকা। 100 টাকা যেটা ছিল ওইটা দাও। আচ্ছা ঠিক আছে। ওকে কিডন্যাপ করবে বলে কিডন্যাপাররা আবার প্ল্যান করে, আর সেই সময় শ্বেতার দাদার আবার এন্ট্রি। শ্বেতার দাদা কিডন্যাপারদের হাতে বোতল দিয়ে ওদের অন্যমনস্ক করে প্ল্যানটা ভেস্তে দেয়। সেই জন্য আরো একবার দুর্গা বেঁচে যায়। হ্যালো শ্বেতা, আমার মেয়ের ব্যাপারে কিছু জানতে পেরেছিস? সকাল থেকে কিন্তু দুর্গা ওর পালিত মায়ের সঙ্গেই ছিল। বিকেলে ওর বাবার সাথে কোথাও একটা গেছিল। তারপর আমার দাদা দেখেছে ও মেলায় খুব আনন্দ করছে। দুর্গা একদম সেফ আছে। আমার দাদাকে তোর নাম্বার দিয়ে দিয়েছি, কিচ্ছু হবে না, বুঝেছিস? ডোন্ট ওয়ারি। আমার মেয়ে বাড়িতে ফিরে না আসা অব্দি আমার টেনশনের শেষ নেই রে শ্বেতা। কিচ্ছু হবে না, এত টেনশন করিস না, নিশ্চিন্তে থাক। ঠিক আছে, আমি পরে কল করছি। তখন আপনি রেস্ট করার জন্য মন্দিরের পাশে একটা গাছের নিচে